নমস্কার বন্ধুরা, প্রবাদ প্রতিম যন্ত্রসঙ্গীত শিল্পী মাননীয় স্বপন সেন মহাশয়ের বাড়িতে আজ আমরা এসেছি। গিটারিস্ট স্বপন সেনকে আমরা যারা সঙ্গীতের জগতে আছি, সঙ্গীতকে ভালোবাসি, তারা চিনি এবং জানি। নমস্কার। হ্যাঁ, আজ আমরা দাদার সাথে কিছুক্ষণ আড্ডা দেব। তার থেকে শুনে নেব তিনি কিভাবে এই সঙ্গীতের জগতে এসেছেন, তার অভিজ্ঞতা, এবং কিভাবে একটু একটু করে নিজেকে তৈরি করেছেন, প্রতিষ্ঠিত করেছেন, এবং সঙ্গে তার শিল্প নৈপুণ্যের কথাও, শিল্প নৈপুণ্যের পরিচয়ও আমরা নেব। সঙ্গে আছেন শিল্পী শ্যামল নিয়োগী মহাশয়। দাদা, বলুন আপনার কথা, আপনি কিভাবে এই জগতে এসেছেন এবং নিজেকে একটু একটু করে প্রতিষ্ঠিত করেছেন। আমি ভীষণ আনন্দ পেলাম আজকে একটা শুভ মুহূর্তের সাক্ষী হতে পেরে। কারণ কি, আমি কেন, কোনো মানুষই কিছুই নয়, শূন্য। যদি একটা অজানা শক্তি ওর মাথার ওপর না সাহায্য করে, কোথা থেকে কি ধুলোটা সোনা হয়ে যাবে, সোনাটা ধুলো হয়ে যাবে। অবশ্যই সাধনার দরকার, আপনি সাধনা করে এই জায়গাতে এসেছেন। আমি ফাইনালি হচ্ছে অজানা শক্তির আশীর্বাদ। আমি ছোটবেলায় শখেই গিটারটা শুরু করেছিলাম, তখন আমি সত্যি ভাবিনি যে আমি আজ স্বপন সেন হব। আমার পাশে আমার ভাই, আমার গুণী ভাই শ্যামল নিয়োগী আমার জীবনে অনেক প্রভাব এর আছে। যাই হোক, আমি ছোটবেলায় খেলার ছলে এই গিটারটা শুরু করলাম। আমার বাবা মা সাহায্য ছাড়া হতো না। আমার সহধর্মিণী, আমার সন্তান আমার পাশেই সাথ দিয়েছে। এমন কোনো শিল্পী নেই আমি পাবো ভাবিনি। লতা মঙ্গেশকর, আশা ভোসলে, কিশোর কুমার, মোহাম্মদ রফি, সত্যজিৎ রায়, সলিল চৌধুরী, সন্ধ্যা, মান্না, হেমন্ত। এটাও অবাক লাগে, কোনোদিন আমি ভাবিনি যে সুর সম্রাট আর.ডি. বর্মন আমার মাথায় হাত দেবে এবং মহানায়ক উত্তম কুমার এর সঙ্গে বেশ কিছু ছবিতে আমি একদম পাশে, থ্রোফক্স ক্যাবারে, সুপার হিট বই, সোনার খাঁচা, এবং ওনার আশীর্বাদ আমি পেয়েছি। আমি একটি গান দিয়ে শুরু করব, যে গানটা জীবনের শুরুর দিকে আমি বাজিয়েছিলাম, ডি.এল. রায়ের গান, ধন্য ধান্যে পুষ্পে ভরা। আমি এই গান রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে 26শে জানুয়ারি শ্যামবাজার মোড়ে 15 আগস্ট
বিভিন্ন জায়গায় আমি বাজিয়েছি। ধানে পুষ্পে ভরা আমাদের তাহার মাঝে আমি যখনই এইসব গানগুলো বাজাই আমি চিন্তা করতে পারি না মানুষ এত অভিভূত হয়ে যায়। কারণ কি, রবীন্দ্রনাথ ঠাকুর, ডিএল রায়, কাজী নজরুল ইসলাম এসব ভারতবর্ষের সম্পদ। আমি এই গান বাজিয়েছি এবং নেক্সট একটি গান শোনাবো, কাকে ছেড়ে কাকে। আজকে যা এই স্ক্যানিং করা হয়েছে আমার জীবনে, এতে 1 ঘন্টা 2 ঘন্টায় শেষ হবে না, 1 মাসেও বোধহয় শেষ হবে না। ঈশ্বর আমাকে যা ভর্তি করে দিয়েছে আমার আলমারি, আমি সেই জন্যে একটু একটু করে ছুঁয়ে যাব। আজকে যেগুলো ভালো লাগছে, যে আমাকে সলিল চৌধুরী নিয়ে গেলেন, সুর সম্রাট সলিল চৌধুরী, গান বাজনা অন্য হিসেব যিনি তৈরি করে দিয়েছেন। সায়ের পর রে, উনি বললেন রের পর সা, গায়ের পর মা। সেই জন্য আমি চমকে গেলাম। এই সলিল চৌধুরী, ভাগ্যবান স্বপন সেন, এই লতা মঙ্গেশকর ইন্ডোর স্টেডিয়ামে। যারে উড়ে যা, এটা আমার মনে হচ্ছে 60 সালের আগে তৈরি হয়েছিল এই গান, কিন্তু এখনো
এই ধরনের গান আরও হওয়া দরকার, কারণ এইসব গান হচ্ছে পৃথিবীর সম্পদ, যারে উড়ে যা। আমার একটা কথা স্পষ্ট মনে আছে, আমি দিদি যখন প্রোগ্রাম হয়ে গেল নামলো, আমি পায়ে নমস্কার করলাম। আমি বললাম, দিদি আপনি তো সারা পৃথিবীর গর্ব, লতা মঙ্গেশকর, মানে শিল্পীর নাম হচ্ছে লতা মঙ্গেশকর, গানের সরস্বতী, সোজা কথা। তার উনি আমায় বললেন, দেখো আমি তো কিছুই করলাম না জীবনে, কারণ সঙ্গীত তো একটা জন্মে শেষ হয় না, 3টে জন্ম লাগে। আমি একটা জন্ম শেষ করেছি, 1/3 করতে পেরেছি, কিছুই করতে পারিনি। আমি চমকে গেলাম। উনি এই কথা বললেন এবং আমায় বললেন যে, স্বপন তোমার হাতের আওয়াজটা আমার কানে খুব ভীষণ ভালো লেগেছে, তুমি এই গিটারটা, আর কিছু তোমায় করতে হবে না সারা জীবন। আমি সেই জন্যে ওনার কথাটা মাথায় রেখে দিয়েছি এবং ঈশ্বরকে আমি রোজই চিন্তা করি, তুমি আমাকে এইসব শিল্পীদের পাইয়ে দিয়েছো। অবশ্য গুণ ছাড়া হয় না, তাও বলবো লতা মঙ্গেশকরের কথাটা আমার ভীষণ ভালো লেগেছে। এরপর আমি যে বলবো, ছোটবেলায় একটা অদ্ভুত কাহিনী। বাবা আমায় বললেন, আমার বাবা, যাক 10টা থেকে 5টা অবধি সবাই কোটি কোটি লোক করে, আমার গিটারটা নিয়ে তুই বিকেল 5টা থেকে রাত 10টা অবধি কাজ কর, নর্মাল লাইফটা করিস নি। কি করবো, তুই গিটারটা নিয়ে ঝাঁপিয়ে পড়। সেই বাবার উৎসাহ, মায়ের আশীর্বাদ, আমি গিটারটা ধরেছিলাম আজকে মাত্র 50 বছর ধরে। আর কিছু আমার করতে হয়নি। যদি পুনর্জন্ম থাকে, আমি ঈশ্বরকে বলবো এই পেশাটাই, সঙ্গীতটাই আমায় দিও, এতেই আমার জীবনের প্রাপ্তি হয়ে গেল। কারণ কি, শিল্পকে মেন পেশা করা খুব কঠিন কাজ সারা জীবন। সেইটা আমি খুব খুশি। এবং ছোট ছোট গান আজ একটু একটু করে শোনাবো, যে গানগুলো আমাকে মাইলস্টোন করেছে স্বপন সেন।
যারে উড়ে যা হলো। এবার আমি একটি গানের দিকে যাব যেটা আমি মাত্র 2000 বার বাজিয়েছি, 2000 টাইমস। পদ্মশ্রী পদ্মভূষণ মান্না দে, ওনার সঙ্গে 2000 বার বাজিয়ে আমি ধন্য। শিখেছি 2000 বার। উনি তো শিক্ষক, গানের শিক্ষক হচ্ছে মান্না দে। কফি হাউস, জীবনে কি পাবো না, এইসব গান আমি বাজিয়ে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি আমি ইউরোপ থেকে, এবং আমেরিকাতেও আমি সন্ধ্যা মুখার্জি অ্যাওয়ার্ড পেয়েছি, ওটা দেখাবো পরে। কালোটা ব্ল্যাক ব্ল্যাক। যাই হোক, আমি প্রথমে মান্না দে বলে গেছেন আমায়, এই গান তুমি, তোমার হাতের আওয়াজটা মনে হচ্ছে জীবন্ত। রেডি? জীবনে কি পাবো না। এই গানটা প্রত্যেকটা মানুষ আমি এত আনন্দ পেলাম যে এইসব গানগুলো আজকে আমাকে শ্যামল নিয়োগী বলে রেখেছে, এইসব গানগুলো তুমি অমর হয়ে গেছো বায়াবে। এবং আরেকটি কথা না বললেও আমায় বলতে হবে, আমি খুব যেন এই নম্র হয়ে থাকতে পারি সারা জীবন। এবং আমার বোন ঋতিকাকে আমি অনেক ভালোবাসা আশীর্বাদ দিলাম, ও আজকে ভিডিওতে আছে। ও বলেছে, দাদা তুমি তো হিমালয় স্পর্শ করেছো, এবার একটি গান আমি শোনাবো, মুক্তির মন্দির সোপান তলে। আমার ভাই শ্যামল নিয়োগী বলেছে। এই গানটি আমি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে বাজিয়ে এসেছি। অসাধারণ গান, মুক্তির মন্দির।
এই গান, এটা কবেকার গান, মুক্তির মন্দির সোপানো তলে। আমি যখন বাজাই সবাই বলে যে আপনি নোটেশন নেই কি করে বাজিয়ে যান সব গান। আমি বললাম এইটা আমার না থাকলে হয়তো 50 বছর কাটাতে পারতাম না। 2 লাখ গান আমি একবার মান্না দে একটা গল্প, আমি সত্যি গল্প আমি বলবো, এটা আমার জীবনে প্রাপ্তি বলা যায়। কারণ মান্না দের বাড়িতে আমি গেছি এই হেদয় থাকতে, উনি হেদর কাছে। হ্যাঁ হ্যাঁ তখন মান্না দে বলছে তুমি বাজাবে আমার সঙ্গে। আমি নিরালায় বসে বেঁধেছি আমার সরলদি। উনি গাইলেন, বলে রিহার্সাল করবো এই গানটা, দেখি তুমি কিরম পারো। উনি গাইলেন, বলে নাও এবার গিটারটা নিয়ে দেখে নাও। আমি বললাম, না দাদা দেখবেন। উনি যখন গাইছেন আমি শুনে শুনে নোটেশনটা করে নিয়েছিলাম, শুনে শুনে। তোর মান্নাদে বলছে কি করছিলে তুমি? আমি গাইছিলাম। বলে একটু আপনি যদি দেখেন, আপনি তো সঙ্গীত ভগবান, দেখি কাগজটা। কাগজটা দেখলো, আমি সঙ্গে লিখেছি গাওয়ার সঙ্গে সঙ্গে গিটার ছাড়া, সা সা রে রে পা গা 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 রে সা নি সা রে গা মা পা মা গা রে পা 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 নি ধা নি গা 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 রে মা গা রে সা নি পা 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 মা মা রে রে মা ধা 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 মা ধা সা 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 ধা সা সা রে 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 গা রে গা 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 রে মা গা রে সা সা। উনি এত খুশি হলেন আমার এই নোটেশনিং দেখে, বললে এসো তোমার একটু মাথাটা একটু নিয়ে এসো। আমি গেলাম, উনি আমাকে আশীর্বাদ দিলেন, তুমি গিটারটা ছাড়বে না, এতে তুমি স্বপন সেন হয়ে যাবে, বিশ্ব জয় করবে। আমি সেই জন্যে কি করে আমি নোটেশন বুঝতে পারি এটা আমি উত্তর দিতে পারিনি, আর হাতের টোনটা কি করে এইরকম অন্যরকম হয় এটা উত্তর দিতে পারিনি, আর এই নম্র ব্যবহারটা এটা উত্তর দিতে পারিনি। এই তিনটে মিলিয়ে এটা আমার হাত নয়, আমি পেয়েছি। এবং এই সব গান আমি বাজিয়ে আর কিছু পাওয়ার নেই। মনে হয় আমি নিরালায় বসে কি জাড়ে উড়ে যা, কি হেমন্ত মুখার্জির নীল আকাশের নিচে, কি কিশোর কুমারের এই তো সেতায় কুঞ্জ, এইটা আমি বাজাবো। আমায় বলে রেখেছি শ্যামল যে এই গানটা তুমি কিশোর কুমারের সঙ্গে, এই তো সেতায় কুঞ্জ ছায়া স্বপ্ন মধুর মোহে
আমি বাজাবো না, ওনার দিকে দেখছি কিশোর কুমার, মানে ভয়ঙ্কর বললেও কম হবে। উনি গাইলেন, আমি চমকে গেলাম। এমন একটা জিনিস দেখলাম আমি, যে উনি গাইবার আগে রিহার্সাল করলেন না, কিন্তু গানটি যখন গাইলেন পালকি করে এলেন উনি, শুয়ে শুয়ে তামাক খাচ, তবে স্টেজের ওপর। তারপরে সিং নেই তবু নাম তার সিংহ, এই তো সেটাই। আমি স্বপ্নে বলতে পারবো না যে হেমন্ত মুখার্জির সুর, কিশোর কুমার গেয়েছিলেন অমর গান, এবং আমার কিছু পাওয়ার বাকি নেই এইসব শিল্পীর 1 ফুট পাশ থেকে আমি বাজিয়ে ধন্য হয়েছি। এবং একটি জিনিস আমি ছোটবেলায় ভাবিনি এটা আমি পাবো, যে আমার সিনেমা ডকুমেন্টারি তথ্যচিত্র আমি বসে দেখব রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে। এটা একটি সাংবাদিক গ্রুপ, ওইটা তথ্যচিত্র, এইটা দেখাও। এইটা আমার 1 ঘন্টার একটি তথ্যচিত্র ভিডিও ডকুমেন্টারি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে দেখানো হয়েছে। আমি জীবনে যত মহা গায়কদের পেয়েছি, যত অ্যাচিভমেন্ট আমার, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, ওয়েস্ট বেঙ্গল অ্যাওয়ার্ড, সমস্ত কিছু করে 1.5 ঘন্টার একটি ভিডিও পেন ড্রাইভ আমাকে দিয়েছেন। আমি কোনো জায়গা হলে আবার দেখাবো ওটা। আমি শ্যামলবাবুকে ডাকবো এবং ঋত্বিকাকেও কল করব, ও আমার একটি অ্যাঙ্কারিং করবে, এবং আমি ভীষণভাবে আনন্দ পাব। যাই হোক, এবার আর 2খানা গান আমি শুনিয়ে শেষ করব। 2খানা গান, একটি তো আমার বাজাতেই হবে,
উত্তম কুমার, উত্তম কুমারটা আমায় না বাজালে তো পাবলিক ছাড়ে না। বললে আপনি গিটার বাজান, উত্তম কুমারের সঙ্গে কি করে পৌঁছলেন? বললে আমার ভাগ্য নিয়ে গেছে। গুণ চাই, তার সঙ্গে ভাগ্য চাই। আমাকে হেমন্ত মুখার্জির সঙ্গে বাড়ালাম কি জানবে ক ঘন্টা, জীবনটা 6 ঘন্টা আমি বাজালাম, এবং 1 ফুট পাশে দেখি মহানায়ক উত্তম কুমার, হেমন্ত মুখার্জি কণ্ঠ, আর এই ভাগ্যবান স্বপন সেন। ফিল্ম সোনার কাঁচা, ফিল্ম স্নো ফক্স ক্যাবেরে, মান্না দে, হেমন্ত মুখার্জি যখনই কাজবে দেখবেন আমি সব বাজাচ্ছি উত্তম কুমারের পাশেই। এই গানটা আমি একটু শোনাবো, তারপর একটি গান বাজিয়ে শেষ করব। হাজার বছর থাকবে, এবং হেমন্ত মুখার্জির এই গান, এবং আমিও রয়ে গেলাম উত্তম কুমারের সঙ্গে। আমার তো মানে এইসব গানগুলো যখন বাজাই, পাবলিক এখনো বলে যে স্টেজের ওপর লোক চলে আসে, এসে আমার সঙ্গে সঙ্গে কণ্ঠ দেয়, নানারকমভাবে আমার সঙ্গে সহযোগিতা করে। এবার আমি শেষ করব। আচ্ছা, শ্যামলকে জিজ্ঞেস করছি, এটা আর.ডি. বর্মনের দাম্মারাদামটা দিয়ে শেষ করবো না রবীন্দ্রনাথের গান? রবীন্দ্রনাথ ঠাকুরের গান, পুরানো সেই দিনের কথা, যেটা শ্যামল নিয়োগীর খুব প্রিয় গান। এই গানটি আমি দেবব্রত বিশ্বাস, হেমন্ত মুখার্জি, চিন্ময় চট্টোপাধ্যায় এবং আমার নিজেও বাজিয়েছি, এবং এমন কোনো শিল্পী নেই, সাগর সেন পুরানো সেই দিনের কথাটা বাজিয়ে এসেছি, এবং সারা পৃথিবীতেও বাজিয়েছি আমি। সেই গানটা বাজিয়ে আমি শেষ করব। রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া ভারতবর্ষ এতটা হাইলাইট হওয়া শক্ত ছিল। রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা প্রতিদিন মনে করি। রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষ। আমি পুরানো সেই দিনের কথাটা সবাই মিলে আমার সঙ্গে গাইবে।
আমি কথা বলে শেষ করব। কথাটা বলবো যে একটি কথা, যে প্রত্যেককে আমি আমার ভালোবাসা দিয়ে একটি কথা বলবো, যে কালচারাল লাইন, সঙ্গীত, আবৃত্তি, শ্রুতি নাটক, নাচ, যে কোনো একটা জিনিস করবে, এতে মন অনেক ভালো থাকবে এবং সৎভাবে চলবে, মনে জোর করে চলবে। আর কিছু বলার নেই। ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা। এখান থেকে ঈশ্বরকে মনে রাখবে এবং সবাইকে নম্র হয়ে থাকবে, প্রত্যেককে সম্মান দেবে। আমি যেটা চেষ্টা করি মানুষকে শ্রদ্ধা করার। স্বপন সেন এবং শ্যামল নিয়োগী দুজনে মিলে আপনাদের অজস্র ভালোবাসা জানিয়ে আজকে অনুষ্ঠান আমরা এখানেই শেষ করলাম। নমস্কার, নমস্কার, নমস্কার।